তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন হচ্ছে সকালবেলা, নতুন আর একটা ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো ভাত বসাই দিছি, এখন কি রান্না করব দেখি, কি সবজি নেই, পুঁই শাক রান্না করি না কি করি। তো আজকে আবার কিছু গুঁড়া মাছ কিনলাম, আমার বাসার সামনে দিয়ে প্রত্যেকদিন মাছ নিয়ে যায়। তো এগুলো হচ্ছে ভেসালের মাছ, পুঁটি কাটলে। এই মাছগুলো কেমন হয়েছে কিনা বলবেন কমেন্টসে। এগুলা দাম নিচে হলো 50 টাকা। ওদিকে তো ভাতও বসাই দিছি, ভাতও ব্লক আসছে। তো এখন মাছগুলা কেটে নেই, পরে আবার দেখাইতেছি আপনাদের। তো আমার ভাত হয়ে গেছে, আমি ভাত তো নামাই নিছি, এখন তরকারিটা রান্না করি। তো আজকে রান্না হবে হচ্ছিল কুমড়োর ফুলের বড়া আর পুঁই শাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি। তো কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিতেছি মাছ ভাজার জন্য। এগুলো দিয়ে এখন রান্না করবো, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিছি। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিই। এখানে হচ্ছে চাবলি মাছ আর ছোটো ছোটো পুঁটি। তো আমার মাছ ভেজে হয়ে গেছে, আমি এখন নামাইনি। আর একটু তেল দিয়ে দিই বাকি মাছগুলো ভাজার জন্য। তো বাকি মাছটা দিয়ে দিই। তো আমার এই মাছগুলো ভাজে হয়ে গেছে, আমি এখন নামাই নিতেছি। তো আমি এবারে কুমড়োর ফুলটা বড়া করব। তো এখানে আমি চালের গুঁড়া, পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়ে আর কি মাখাই নিছি। এখন বড়াটা ভাজি করি, তেল দিয়ে দেই। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিতেছি। অল্প আছে ভাজি করতে হবে, তাহলে সুন্দর মচমচে হবে। তো নামাইনি, আমার বড়া এগুলো হয়ে গেছে ভাজা। তো আমি এই যে পুঁই শাকটা দিয়ে দিছি চুলার উপরে। তো আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। শাকটা সুন্দর ডলে গেছে, দিয়ে দেবো হলুদ, কাঁচামরিচটা একটু পরে দেবো। মরিচটা সুন্দর সবুজ সবুজ থাকলে তরকারিতে ভালো লাগে।
দেখতেও সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে। তো আমি এবারে জল দিয়ে দিই। আমরা গ্রামের মানুষ তেল মশলা কম খাই, কম তেল কম মশলার তরকারি স্বাস্থ্যের জন্য তো খুব ভালো। তো আমি এবারে ঢাকা দিয়ে দেই। তো আমি এবারে ঢাকনাটা খুলে কাঁচামরিচটা দিয়ে দিই। এই যে মরিচ ফালি করে নিছি। কয়েকটা গোটা রসুন দিয়ে দিছি। পুঁই শাকের রসুন আমার ভালো লাগে। তো আমি এবারে মাছটা দিয়ে দিই। বেশি টাটকা গুঁড়া মাছ শাকে জমে যাবে। এই সিজনের পুঁই শাকটা একটু জাল বেশি লাগে, তো ভালো লাগে। তো আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। ফেলে বারজা বের হয়েছে, দারুণ। তো এই যে আমার পুঁই শাকের তরকারি নামাই নিছি, রান্না শেষ, একটু পরে খাওয়া দাওয়া করব। তো আমি খেতে বসে পড়ছি। এটা হচ্ছে কুমড়ার ফুলের বড়া, আর পাশেরটা হচ্ছে উস্তার পাতার বড়া। একটু বেশি ছিল, তারপরে উস্তার পাতা দিয়ে বড়া বানাইছি। আর এই যে চলো পুঁই শাকের তরকারি গুঁড়া মাছ দিয়ে। তো আমি এখন খাওয়া দাওয়া শুরু করি। তো আগে উস্তার পাতার বড়া খেয়ে দেখি কেমন কি অবস্থা। গরম গরম ভাতে ভালোই লাগবে। একটা শুকনো মরিচ নিয়ে নিছি। একটু তেতো লাগে না, মনে হয় না যে উস্তার পাতা। কোনো তেতো নাই। চালের গুঁড়া তো সুন্দর মচমচ একদম। হয়তো পরেও খাওয়া যেত। আমি আরও মনে করছি উস্তর পাতা যেহেতু তেতো তেতো লাগতে পারে, তো এটা দিয়ে আগে খাই। বিশ্বাস করবেন কিনা জানি না, একটু তেতো লাগলো না। তো এখন কুমড়া ফুলের বড়া নিয়ে নিই। এটাও মজা হয়েছে, কুমড়া ফুলের বড়াটাও মজা হয়েছে।
করতে সময় লাগে। গুড়া মাছগুলো কাটতে যে আমার কত সময় লাগছে কি আর বলবো। গুড়া মাছ তো খাইতে স্বাদ, দেশি মাছ, কিন্তু অনেক সময় লাগে কাটতে। খাইতে আবার মজা, সময় লাগলেও কষ্ট হইলেও। শুকনো মরিচটা নেওয়াতে আরো স্বাদ বাড়ছে। সুন্দর শুকনো মরিচের একটা ফ্লেভার আসতেছে। তো বড়া দিয়ে অনেক ভালো খাইলাম, অনেক টেস্ট হয়েছে, মজার লাগলো। তো আমি যে শাক নিয়ে নিয়েছি, এখন পুঁই শাকটা দিয়ে খাবো। অনেকদিন পরে খাইলাম পুঁই শাক, ভালো লাগতেছে। তো পুঁই শাকটাও দারুণ হয়েছে, অনেকদিন পরে খাইতেছি। আরও সাথে আছে তো গুড়া মাছ, দেশি মাছ, একদম টাটকা। মাছগুলো যখন কিনছি তখন প্রত্যেকটা মাছ একদম জ্যান্ত ছিল, পুঁটিগুলো লাফাইছে। তো বন্ধুরা, আমি খাইতে থাকি, খাওয়ার ভিডিও আর বেশি বড় করব না। এ কি খাও দুইজনে? কি খাও? নাম কি? গজা? তুমি বলো তো অভিনন্দন, তুমি বলো কি খাও? গজা। রিক রিক বলো তুমি কি খাও? গজা? বজা? উনি কয় বজা। আর অভিনন্দন কি বলছো? গজা। গজা না? রিক কেবল আসলো বাড়ি থেকে। ভালো লাগে গজা? ভালো লাগে? বাহ, পাও ঝুলাইতেছে আর খাইতেছে। পাও ঝুলাও আর খাও, মজা লাগে এর জন্য। ও বাবা, এখন বাজে হচ্ছে 5:49, রাত হয়ে গেছে। এখন তো 5টায় সন্ধ্যা হয়ে যায়। তো আজকের ভিডিও বেশি বড় করবো না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই, টাটা।